আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের কারা কারা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে যুক্ত ছিল, আস্তে আস্তে কিন্তু সমস্ত রকমের থলের বিলার বেরিয়ে আসতেছে। প্রিয় দর্শক, রিসেন্টলি আমরা দেখতে পেয়েছি বিএনপি ঘোষণা দিয়েছে ডক্টর খলিলুর রহমানকে তারা আপনার মন্ত্রী বানাবে। প্রিয় দর্শক, চিন্তা করছেন যে খলিলুর রহমানকে বিএনপি দু চোখ পেতে দেখতে পারতো না, তাদের নেতাকর্মীরা, ছাত্রদল, এমনকি সালাউদ্দিন আহমেদ স্যারও। আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন এবং তাকে দেখতে পারতো না, তার বিরুদ্ধে কথা বলতো, ইউনূস সরকারের বিরুদ্ধে কথা বলতো। সেই ডক্টর খলিলুর রহমানকে তারেক রহমান এখন কাছে টেনে নিয়েছে। কারণটা কি প্রিয় দর্শক? এখন কিন্তু সবার কাছে স্পষ্ট যে এরাই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীতে বসে বসে প্রিয় দর্শক নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এই বিএনপিকে জিতাইছে। প্রিয় দর্শক, এটা দিবালোকের মতন এখন স্পষ্ট হয়ে যাচ্ছে কারা কারা এই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে যুক্ত ছিল। আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং বলতে চাই, বিএনপির যে কোনো বিষয়ে প্রশংসা করার আগে সবসময় আমাদেরকে এটা মনে করে দিতে হবে যে বিএনপি এবার জুলাই যোদ্ধাদের সঙ্গে গাদ্দারি করে জনগণের রায়কে উপেক্ষা করে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জামাতের প্রার্থীদেরকে বিভিন্নভাবে হারিয়ে ভোট কারচুপির মাধ্যমে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে বসে থাকা ঘাপটি মারা বিএনপির দালালগুলো ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জামাতকে ঠকিয়ে তারা সরকার গঠন করেছে। এটা আমাদেরকে বারবার মনে করে দিতে হবে। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন যে জুলাই সনদের যে সংস্কার বাস্তবায়ন করতে হবে সেটাকে উপেক্ষা করে বিএনপি হাবট যে পড়েছে, এটাকে বাদ দিয়ে তারা সরকার গঠন করে দেশ পরিচালনা করার চিন্তা ভাবনা করেছে। প্রিয় দর্শক, তারা দ্বিতীয় শপথ নেয় নাই। এ বিষয়ে জামাত ইসলামী স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, যেহেতু তারা জুলাই সনদের পক্ষে না, হ্যাঁ ভোট আজকে কার্যকর করতে চাচ্ছে না, এই জন্য তারা মন্ত্রী পরিষদের যে শপথ বাক্য হবে সেটাও তারা প্রত্যাখ্যান করেছে। প্রিয় দর্শক, আমরা দেশবাসীকে বলতে চাই, আগামী দিনের জন্যই জুলাই সনদকে উপেক্ষা করে বিএনপি কোনো কাজ করতে চায়, অবশ্যই সে বিষয়ে আপনাদেরকে প্রতিবাদ করতে হবে, রাস্তায় নেমে আসতে হবে। দরকার হলে হাসিনার মতন এই সরকারের পতন ঘটিয়ে নতুন সরকার গঠন করে আবার আমরা জুলাই সনদ বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, সবাই সজাগ দৃষ্টি রাখেন, আন্দোলনের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। কোনোভাবে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা এসে দেশটাকে আবার লুটে ফুটে খাবে, এই ধরনের চিন্তাভাবনা যারা করতেছে তাদেরকে অবশ্যই সতর্ক করতে হবে। এ বিষয়ে দেশবাসীকে সজাগ দৃষ্টি রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন।